যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। যখন তার পরিবারবর্গ, তার আপনজন তাকে অবজ্ঞা করেছে, তার কথা শুনে নাই, বরং উল্টা তার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করেছে, তখন তিনি বলেছেন যে আমি আমার প্রভুর দিকে চললাম, আমার প্রভুই আমাকে সঠিক পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে বলেন, আল্লাহ, দ্বীন ইসলামের দাওয়াত দিতে গিয়ে মা বাবা ছাড়লাম, ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, এমনকি আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আমি বড় একা হয়ে গেছি। আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, তোমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য, আমার সঙ্গে কাজ করার জন্য আমার একটা মানুষের দরকার, একটা মানুষের দরকার। তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা, আমি ঘর সংসার, মা বাবা, আপনজন সব কিছু ছেড়ে এসেছি, আমার কাজে সহযোগিতা করার জন্য আমাকে একটা সুসন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সুসন্তান তুমি দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, তখন তার বয়স হয়েছে ৮৬ বছর। কয় বছর? ৮৬ বছরের জুয়ান নাকি বুড়া? ৮৬ বছরে বৃদ্ধ হয় না, জুয়ান থাকে? বৃদ্ধ হয় না? তো ৮৬ বছরে তিনি আল্লাহ তাআলার কাছে যখন সন্তান চেয়েছেন, তখন তার বয়স ৮৬ বছর। কিন্তু আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর এই দোয়াটাকে ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ তাআলা তার বন্ধুর দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা যেন ডেকে বলতেছেন, আমার বন্ধু ইব্রাহিম আমার কাছে সৎ সন্তান চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিগুলামিন হালিম, আমার বন্ধু ইব্রাহিমকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সৎ সন্তান চেয়েছেন, সেটা ছেলে না মেয়ে এটা কিন্তু বলেন নাই, বলছেন কি একটা সৎ সন্তান। এই দোয়া আমাদেরও করা উচিত, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র সন্তান দিয়েছেন। আমাদের বাংলাদেশে ৮৬ বছর বয়সে কারো সন্তান হয়? এক সন্তান দিয়েছেন ৮৬ বছর বয়সে। এর পরের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন আরো পরে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান পেয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছেন। প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুড়া বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী, প্রার্থনা কবুলকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিয়েছেন। ওই শিশু থাকা অবস্থায় আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন, হাজেরা সহ তোমার কলিজার টুকরা সন্তানকে নির্বাসনে দিয়ে আসো। আমরা জানি না সবাই, তো নির্বাসনে দিয়ে আসছেন। সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। বড় হতে হতে যখন বাবার সঙ্গে চলাফেরা করার মতো, কাজকর্মে সাহায্য সহযোগিতা করার মতো বয়সে উপনীত হয়েছেন। কেউ কেউ লিখছেন তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 14 বছর। আবার কেউ লিখেছেন যে তার বয়স হয়েছিল মাত্র 13 বছর। এখন 13-14 বছরের একটা ছেলে আমাদের কাজকর্মে কিছু সাহায্য সহযোগিতা করতে পারে না? পারে। তো যখন এই 13-14 বছর বয়সে উপনীত হয়েছেন, তখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা প্রিয় সন্তানকে তুমি আমার রাস্তায় আমার নামে কুরবানি করো। এখন এত সাধনার পরে 86 বছর বয়সে যে সন্তানটা হয়েছে, সন্তান নির্বাসনে দিয়ে আসছেন। আবার ওই সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা কি আসলে মানার মতো কথা? কিন্তু আল্লাহর বন্ধু খলিল তিনি তো মানবেন, কারণ তিনি হচ্ছেন খলিলুল্লাহ। পৃথিবীর সমস্ত কিছু একদিকে আর আল্লাহ তাআলার হুকুম একদিকে। এক চুল পরিমাণও আল্লাহ তাআলার হুকুমের বাইরে তিনি কাজ করবেন না। তো যখন সন্তান চলাফেরা করার মতো, কাজকর্ম করার মতো বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে এই আদেশ করলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কার মরুভূমিতে ছোটবেলায় সন্তানকে এবং স্ত্রীকে নির্বাসনে দিয়ে আসছেন। কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। শিশু ইসমাঈল এখন আর শিশু নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিশোর হয়ে গেছেন। তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে জিজ্ঞাসা করেন, এই মক্কাবাসীরা, কোন জায়গায় আমার ইসমাঈলের ঘর, কোনটা আমার হাজেরার ঘর? কারণ যখন তিনি দিয়ে আসছিলেন তখন কোনো ঘর বাড়ি ছিল না। এখন সেখানে বাজার হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে, শত শত ঘর বাড়ি। লোকজন বলতেছে ওইটা হচ্ছে হাজেরার ঘর, ওইটা হচ্ছে ইসমাঈলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় দাঁড়িয়ে আওয়াজ করলেন, ইসমাঈল, বাসায় আসুন ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছ থেকে দৌড়ে দরজায় বের হলেন। দরজায় বের হয়ে দেখে এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো, যেই রকম একটা জামা হুবহু তার ঘরে ঝুলানো আছে। ওই জামাটা তার মাকে দেখেন, জামাটার কাছে গিয়ে মা বারবার ভালোবাসা প্রকাশ করে, মা জামাটা জড়িয়ে ধরে কাঁদে। বারবার ইসমাঈল সন্তান হয়ে জিজ্ঞেস করেছিলেন, ওই মা, কার জামাটা ধরে তুমি এখানে বসে কাঁদো? কার জামাটার কাছে তুমি বারবার আসো? কার জামাটার তুমি ঘ্রাণ নাও বারবার নাকি? মা ডেকে ডেকে বলছে, ইসমাঈল, এটা তো
এই তোর বাবার জামা যিনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আগুন যাকে স্পর্শ করে না, এটা তো খলিলুল্লাহর জামা, এটা তোর বাবার জামা রে বাবা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুবহু একটা জামা গায়ে দেওয়া এক লোককে দেখতে পেলেন। এই জামা দেখে তিনি চিনতে পেরেছেন। মায়ের কাছে বাবার বিবরণী শুনে আর চিনতে দেরি করেন নাই, তিনি চিনে ফেলেছেন যেটা আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পেতে দিলেন, ডেকে ডেকে বলে, এই বাবা আয় আমার বুকে আয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে চলে আসলেন। আসার পরে এখন বাবা বলতেছে, চল বাবা মিনায় চল, আমরা একটু মিনায় গিয়ে মিনায় বেড়াতে যাব, সেখানে আমরা কিছু সময় অবস্থান করব। হ্যাঁ বাবা চলেন। বাপ এবং বেটা ছোট শিশু ইসমাইলকে রেখে এসেছিলেন, এখন কিশোর ইসমাইলকে বুকে নিয়ে মিনায় রওনা হয়েছেন, মিনায় চলে গেছেন। অনেক লম্বা ঘটনা, সেটা বলা যাবে না। মিনায় চলে যাওয়ার পরে এবার সন্তানের সামনে বাবা তার স্বপ্নটা উপস্থাপন করছেন। সন্তানের সামনে বাবা বলতেছে, সন্তান আমি দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এ সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলায় ছুরি চালাচ্ছি, আমি তোমাকে জবেও করতেছি, তোমার অভিমতটা কি? ফানজুর মাযা তারা, তোমার মতামত। বাপ যেমন সন্তানও তেমন, সন্তান তো ভাবি পয়গম্বর। সন্তান বুঝে ফেলেছেন আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল, আমার বাবা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর। আর পয়গম্বরের স্বপ্ন ওহী অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমার বাবার কাছে ওহী পাঠিয়েছেন আমাকে জবেহ করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, বাবা যেহেতু আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করেছেন আমাকে জবেহ করার জন্য, এক সেকেন্ডও দেরি করা যাবে না। আপনি আমাকে যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন তিনি বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এ বাবা, যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন আপনি তাড়াতাড়ি পরিপূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য হারাবো না। আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পরিপূর্ণ করুন। এরপরে বাবা জবেহ করার জন্য, সন্তান জবেহ হওয়ার জন্য রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা, দুজনেই যখন আত্মসমর্পণ করলেন আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করে দিলেন জবেহ করার জন্য। এবং জবেহ হওয়ার জন্য যখন রাজি হয়ে গেছেন, ফালাম্মা আসলামা, কমপ্লিটলি যখন তারা সারেন্ডার করলেন, রব্বে কারীমের হুকুমের সামনে যখন আত্মসমর্পণ করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটি কথা বললেন, ওই বাবা আপনার কাছে আমার কয়েকটি অনুরোধ আছে। জবেহ করার আগে আপনি আমাকে উপুট করে শোয়াইবেন। কিভাবে শোয়াইবে? আপনি আমাকে উপুট করে শোয়াইবেন, আমাকে চিৎ করে শোয়াইবেন না। কারণ আমাকে যদি আপনি চিৎ করে শোয়ান
আপনার চোখের উপরে যখন আমার চোখ পড়বে, পিতৃ স্নেহ আপনাকে আঁকড়ে ধরবে। কোন সন্তানের গলায় কোন বাবা ছুরি চালাইতে পারে না, এজন্য আপনি আমাকে উপর করে শোয়াইবেন, যাতে আপনার চোখের উপর আমার চোখ না পড়ে। এই বাবা, আর একটা অনুরোধ, আপনি আমার জামাটা রক্ত মাখার আগেই খুলে ফেলবেন। জামাটা খুলে আমার মাকে হাদিয়া দিবেন। আমি দেখেছি আপনার জামা ধরে ধরে, আপনার জামার ঘ্রাণ নিয়ে নিয়ে আমার মা আপনাকে হারানোর কষ্ট লাঘব করেছে। আমার জামাটা যদি আপনি মায়ের কাছে দিয়ে দেন, আমার জামার ঘ্রাণ নিয়ে নিয়ে আমার মা সন্তান হারানো কষ্ট লাঘব করতে পারবে। বাবা, আর একটা অনুরোধ, আপনি ছুরিটা ভালো করে দাঁড়িয়ে নিন, যাতে দ্রুত আমার প্রাণবায়ু চলে যায়। আর দ্রুত ছুরি চালাবেন, কারণ মৃত্যু যন্ত্রণা বড় কষ্টকর। যাতে তাড়াতাড়ি আমাকে জবেহ করতে পারেন, সেজন্য দ্রুত গতিতে ছুরি চালাবেন। এবং আপনি ছুরিটা ভালো করে দাঁড় দিয়ে নিবেন, ভালো করে শান দিয়ে নিবেন। আর একটা অনুরোধ আপনার কাছে, আমার হাত পা শক্ত করে আপনি বেঁধে নিবেন, কারণ আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে পারি। এমন ভাবে বেঁধে নিবেন যেন আমি কোনো নড়াচড়া করতে না পারি। বাবার একটা অনুরোধ, চক্ষু দুটি আপনি বেঁধে নিবেন, কারণ আপনি চক্ষু যদি খোলা রাখেন, সন্তানের মায়ায় আপনি আমাকে জবেহ করতে পারবেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলে জবেহ হওয়ার জন্য রাজি হয়ে গেলেন, কমপ্লিটলি আত্মসমর্পণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়াইলেন। কেউ কেউ লিখেছেন উপুট করে শোয়াইছেন, কেউ কেউ লিখেছেন কাত করে শোয়াইছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাবাহাতুন শব্দের অর্থ হচ্ছে কপাল, কপালের মাঝখানকে বলা হয় জাবাহাতুন। আর জাবিন শব্দের অর্থ হচ্ছে কপালের দুই পার্শ্ব। তিনি বর্ণনা করেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে শোয়াইলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের এক পাশ মাটি স্পর্শ করলো। তার মানে হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়াইলেন। কিভাবে? কাত করে শোয়াইলেন। এখন ছুরি চালানোর পালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, এই ছুরি খবরদার আমার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। আল্লাহ তাআলা তার কুদরতি সাহায্য দিয়া তামার একটি পাত ছুরির নিচে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে পড়লাম, তামার একটা পাত ছুরির নিচে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি কোনো কাজ করতেছে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, জিবরাইল, এখনো তুমি কেন আসমানে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে জলদি চলে যাও জমিনে। তাকিয়ে দেখো, এমন একটা পরীক্ষায় আমার বন্ধু পাশ করেছে। পৃথিবীর জমিনে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই, কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। আমার বন্ধু নিজের সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। জিবরাইল, জলদি করে তুমি একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে ইসমাঈলকে সরাইয়া ছুরির নিচে দুম্বা দিয়া দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা নিয়ে হাজির হয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ফেরেশতারা তাকবীর শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তাকবীর শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও তাকবীর দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিন কণ্ঠের সমন্বয়ে এই তাকবীর। ফেরেশতাদের কণ্ঠ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে সমন্বয় এই তাকবীর। যে তাকবীরটা মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক বালেগ নারী পুরুষের উপর ইমাম আবু হানিফার মতে একবার পাঠ করা ওয়াজিব। কয়বার? ইমাম শাফিঈর মতে 3 বার, ইমাম মালিকের মতে 3 বার, কিন্তু ইমাম আবু হানিফার মতে একবার পাঠ করা ওয়াজিব। আজকে ফজর থেকে শুরু হয়েছে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীর পড়ব ইনশাআল্লাহ। শুধু ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে স্মরণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই তাকবীর আইয়ামুত তাশরিক, এই তাকবীরে তাশরিক আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সন্তানের গলায় ছুরি চালিয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও ইব্রাহিম এখন থামো, তোমার সন্তানের গলা কাটা এটা আমার উদ্দেশ্য নয়, সন্তানের রক্ত ঝরানো এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমার আদেশ তুমি কতটুকু পালন করো সেইটা। ও ইব্রাহিম, তুমি আমার আদেশ পালন করেছো, স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ তাআলা এভাবেই পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা